ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ শুধু গাজার মধ্যেই সীমাবদ্ধ নয়, এবার আরও ভয়ঙ্কর বার্তা পাঠাল ইয়েমেন। শুক্রবার বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে আঘাত হানে ইয়েমেনের হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্যালেস্টাইন 2। এই হামলার জেরে আতঙ্কে প্রায় 40 লাখ ইসরায়েলি বাংকারে আশ্রয় নেয়। বিমানবন্দর কার্যত অচল হয়ে পড়ে। ইয়েমেনি সশস্ত্র বাহিনী তাদের বিবৃতিতে জানায়, এই হামলা ছিল আমাদের ধারাবাহিক অভিযানের অংশ। এর মাধ্যমে আমরা ইসরায়েলকে বার্তা দিচ্ছি, যতদিন না গাজার উপর নিপীড়ন বন্ধ হচ্ছে ততদিন এই প্রতিরোধ চলবে। হামলার গুরুত্ব ঠিক কোথায়? বেন গুরিয়ন বিমানবন্দর শুধু ইসরায়েলের নয়, গোটা অঞ্চলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বেসামরিক ও সামরিক অবকাঠামোর একটি। সেখানে সফলভাবে প্যালেস্টাইন 2 হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র আঘাত হানা মানে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কার্যত ফাঁকা। ইসরায়েলি সেনা সূত্র জানায়, সম্প্রতি 1 মাসে ইয়েমেন প্রায় 15টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইসরায়েলের দিকে, প্রায় প্রতি 2 দিনে একটি করে। শুধু মার্চ মাস থেকেই ইয়েমেনি বাহিনী ছুঁড়েছে 67টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 18টি সশস্ত্র ড্রোন। এসব হামলা ইসরায়েলের দক্ষিণ ও মধ্যাঞ্চল, বিশেষ করে সামরিক ঘাঁটি, বিমানবন্দর ও বন্দরগুলোকে লক্ষ্য করে। এই হামলার পরপরই ইতালি ও ভারতের জাতীয় বিমান সংস্থাগুলো বেন গুরিয়নে তাদের ফ্লাইট স্থগিত রাখার মেয়াদ আরও বাড়িয়েছে। ইতালি 30 সেপ্টেম্বর পর্যন্ত এবং ভারত 25 অক্টোবর পর্যন্ত ফ্লাইট বন্ধ রাখবে। এটা বোঝায় আন্তর্জাতিক পরিমণ্ডলেও ইয়েমেনের হামলার প্রতিক্রিয়া প্রবল। এদিকে ইসরায়েল এখন ইয়েমেনের সামরিক অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলা চালাচ্ছে। ড্রোন হামলা, স্যাটেলাইট গাইডেড মিসাইল ও সাইবার অ্যাটাকের মতো পদ্ধতিতে সানা ও সাদাই অবকাঠামো ধ্বংসের চেষ্টা করছে। কিন্তু ইয়েমেনি বাহিনী বলেছে, আমরা শত্রুর সমস্ত পদক্ষেপ পর্যবেক্ষণ করছি, যে কোনো আক্রমণ ঠেকাতে আমরা সম্পূর্ণ প্রস্তুত। তাদের দাবি, এই ধরনের আগ্রাসন আগেও ব্যর্থ হয়েছে, এবারও হবে। ইয়েমেনি জনগণও এই প্রতিরোধ যুদ্ধে সমানভাবে দৃঢ় ও সচেতন। গাজা যুদ্ধ ও আঞ্চলিক বিস্তার, এই পুরো প্রেক্ষাপটের কেন্দ্রবিন্দুতে রয়েছে গাজা। অক্টোবর 7, 2023 থেকে শুরু হওয়া যুদ্ধ এখন 22 মাস পার করছে। লাখ লাখ ফিলিস্তিনি শহীদ, আহত ও গৃহহীন। ইয়েমেন বলছে, ফিলিস্তিনিদের ওপর এই গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন চলতেই থাকবে। এই পরিস্থিতি শুধু গাজা ও ইসরায়েল নয়, গোটা মধ্যপ্রাচ্যকে ঘিরে ফেলেছে। সৌদি আরব, ইরান, লেবানন, ইরাক, এমনকি মিশর পর্যন্ত সকলেই এখন এই সংঘাতের কোনো না কোনোভাবে অংশ।